সবাইকে আবারও চ্যানেলে স্বাগতম। আজ আমরা রবার্ট কিয়োসাকির লেখা সর্বকালের সবচেয়ে বিখ্যাত ব্যক্তিগত অর্থায়ন বই রিচ ড্যাড পুওর ড্যাড এর একটিতে ডুব দিচ্ছি। শুধু এলোমেলো উদ্ধৃতি দেওয়ার পরিবর্তে আমি আপনাকে একটি মসৃণ অধ্যায়ে অধ্যায়ে সারাংশ দিয়ে বলব, যাতে আপনি মূল পাঠগুলি এমনভাবে আত্মস্থ করতে পারেন যেন আপনি নিজেই পুরো বইটি পড়েছেন। তাহলে শুরু করা যাক। ভূমিকা: রবার্ট কিয়োসাকি দুইজন বাবার সাথে বেড়ে ওঠেন। তার আসল বাবা একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি এবং একটি নিরাপদ সরকারি চাকরি আর্থিকভাবে সংগ্রাম করতেন। রবার্ট তাকে তার গরিব বাবা বলে ডাকতেন। তার বন্ধুর বাবা সামান্য আনুষ্ঠানিক শিক্ষার অধিকারী একজন ব্যবসায়ী, প্রচুর সম্পদ গড়ে তুলতেন। এটি ছিল তার ধনী বাবা। তাদের বিপরীত দৃষ্টিভঙ্গির মাধ্যমে রবার্ট অর্থ এবং সাফল্য সম্পর্কে চিন্তা করার দুটি ভিন্ন উপায় শিখেছিলেন। ধনীরা অর্থের জন্য কাজ করে না, দরিদ্র এবং মধ্যবিত্তরা অর্থের জন্য কঠোর পরিশ্রম করে। ধনীরা, তারা অর্থকে তাদের জন্য কাজ করে তোলে, শুধুমাত্র বেতনের উপর নির্ভর করার পরিবর্তে। ধনীরা ব্যবসা এবং বিনিয়োগের মাধ্যমে আয়ের উৎস তৈরি করে। শিক্ষা: কেবল বেতনের উপর নির্ভর করবেন না, সম্পদ থেকে আয় তৈরি করতে শিখুন। কেন আর্থিক সাক্ষরতা শেখান? সফল ব্যক্তিদের সাথে নিজেকে ঘিরে রাখো। প্রথমে নিজেকে মূল্য দাও, ব্যয় করার আগে বিনিয়োগ করো। প্রতিদিন শিখো এবং ছোট ছোট পদক্ষেপ নাও। এখনও আরও কিছু চান? যদি আপনি আরও কিছু পেতে চান, তাহলে আজই এই শিক্ষাগুলি প্রয়োগ করা শুরু করুন। ছোট করে শুরু করুন, নিজের মধ্যে বিনিয়োগ করুন এবং সময়ের সাথে সাথে আপনার জ্ঞানকে আরও সমৃদ্ধ হতে দিন। উপসংহার: পরিশেষে, রিচ ড্যাড পুওর ড্যাড কেবল অর্থ সম্পর্কে একটি বই নয়, এটি মানসিকতা সম্পর্কে। দরিদ্র সম্পদের ভিত্তি হল সম্পদ এবং দায়ের মধ্যে পার্থক্য জানা। সম্পদ আপনার পকেটে টাকা রাখে, যেমন বিনিয়োগ, রিয়েল এস্টেট অথবা ব্যবসা। দায় টাকা বের করে নেয়, যেমন গাড়ির ঋণ, ক্রেডিট কার্ডের ঋণ অথবা একটি বিশাল বাড়ি। ধনীরা সম্পদ তৈরিতে মনোযোগ দেয়, যখন দরিদ্ররা প্রায়শই দায়ের মধ্যে আটকা পড়ে। শিক্ষা: সম্পদ কিনুন, দায় কমিয়ে দিন। নিজের ব্যবসা করুন। অন্যদের ধনী করে তোলার জন্য আপনার পুরো জীবন ব্যয় করবেন না। এমনকি যদি আপনি চাকরি করেন, তবুও আপনাকে নিজের ব্যবসা এবং বিনিয়োগ তৈরি করতে হবে। এভাবেই সম্পদ বৃদ্ধি পায়। করের ইতিহাস এবং কর্পোরেশনের ক্ষমতা। এখানে কিছু আকর্ষণীয় বিষয়: কর্মচারীরা আয় করে, তারপর কর দেয়, তারপর যা অবশিষ্ট থাকে তা ব্যয় করে। ধনীরা কর্পোরেশন ব্যবহার করে, তারা আয় করে, ব্যবসায়িক ব্যয়ে ব্যয় করে এবং তারপর কর দেয়। এই সহজ পরিবর্তন তাদের একটি বিশাল সুবিধা দেয়। ধনীরা অর্থ আবিষ্কার করে। সুযোগ সর্বত্র রয়েছে, কিন্তু বেশিরভাগ মানুষ সেগুলি দেখতে পায় না। কেন? কারণ তাদের আর্থিক শিক্ষার অভাব রয়েছে। ধনীরা সুযোগ তৈরি করে, হিসাব করে ঝুঁকি নেয় এবং তাদের অর্থকে বাড়তে দেয়। শুধু উপার্জনের জন্য নয়, শেখার জন্য কাজ করো। শুধুমাত্র বড় বেতনের পিছনে ছুটবে না। শেখার দক্ষতার উপর মনোযোগ দাও। বিক্রয়, বিপণন, বিনিয়োগ, নেতৃত্ব। তোমার যত বেশি দক্ষতা থাকবে, তত বেশি সুযোগ তুমি দখল করতে পারবে। বাধা অতিক্রম করা। ধনের পথে বাধা আছে: টাকা হারানোর ভয়, সন্দেহ, অলসতা, খারাপ খরচের অভ্যাস এবং অহংকার। ধনীরা এই অভ্যন্তরীণ লড়াইগুলিকে কাটিয়ে ওঠে এবং সেই কারণেই তারা সফল হয়। তাহলে তুমি কিভাবে শুরু করবে? আপনার দৃঢ় কারণ, আপনার কেন খুঁজে বের করো। এবং এটি রিচ ড্যাড পুওর ড্যাডের একটি সম্পূর্ণ অধ্যায় অনুসারে অধ্যায়ের সারাংশ। যদি আপনি এটি সহায়ক বলে মনে করেন, তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আর্থিক জ্ঞানের প্রয়োজন এমন বন্ধুর সাথে শেয়ার করুন এবং আপনার জীবন পরিবর্তন করতে পারে এমন আরও বইয়ের সারাংশের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখার জন্য ধন্যবাদ এবং আমি পরেরটিতে আপনার সাথে দেখা করব।